বাসস্থানের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছ থেকে জমি পেয়েছিল বিধাননগরের পুবালি হাউজিং কোঅপারেটিভ সোসাইটি। অভিযোগ উঠেছিল পুবালি কোঅপারেটিভ সোসাইটি এডিডিএ কে অন্ধকারে রেখে বাসস্থানের বেশ কিছু জমি কিছু ব্যবসায়ীকে দিয়ে দেয়। মোটা টাকার সিকিউরিটি মানি নিয়ে এই দোকানগুলি বন্টন করে দেয় বহিরাগতদের। একই সাথে চলে দোকানগুলি থেকে মাসের ভাড়া বাবদ টাকা আদায়ের কাজ, কিন্তু সেই টাকা এডিডিএর খাতে যায়নি। ফলস্বরূপ মোটা টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় সরকার। এবার এই ঘটনায় আইনি পথে এগোচ্ছে এডিডিএ। সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, যা হয়েছে পুরোটাই বেআইনি। আমরা প্রথম ধাপে দোকানের ব্যবসায়ীদের নোটিশ দেব, এরপর ধাপে ধাপে ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হবে। দুর্গাপুর নগর নিগমের কাছ থেকেও কিভাবে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স পেয়ে গেল তা নিয়ে জানতে চাওয়া হবে বলে জানান এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। কারণ জমির মালিকের এনওসি না পেলে ট্রেড লাইসেন্স হয় না। সেই ক্ষেত্রে এডিডিএ কোনো এনওসি ইস্যু করেছিল কিনা সেটা দুর্গাপুর নগর নিগমের কাছে জেনে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হবে ওই বেআইনি নির্মাণ ভাঙার ব্যাপারে। এটা অনেক মানুষের কমপ্লেন এসছে, আমাদের কাছে বারবার আসছে। কমপ্লেনটা জাস্টিফাই যে আমরা পুবালিকে, বিধাননগর পুবালিকে আমরা একটা জায়গা দিয়েছিলাম এবং নিয়ম নীতি সমস্ত কিছু মেনে। তারপর দেখলাম যে ওকে দেওয়া হয়েছিল ১/৭/১৯৮৩-তে আসলে দুর্গাপুর পুবালি কোঅপারেটিভ লিমিটেডকে দুর্গাপুর বিধাননগরে ৬.০৬ একর জমি আবাসনের জন্য লিজ দেয়, আবাসে দেওয়া হয়েছিল। এটা ৮৩ সালে দেওয়া হয়েছিল এবং তারপর আরও ৪৭.২২ কাঠা জমি কোঅপারেটিভ হাউসিং জোনে উন্নয়ন কর্তৃপক্ষ বরাদ্দ করে। মানে ওই জমিটার মধ্যে ১৫টা কমার্শিয়াল ও দোকান নির্মাণ করেছে। এটা পুরোপুরি অবৈধ। সমস্ত দোকানদার পরিচালক উক্ত সমিতির সদস্য পর্যন্ত নয়। যারা দোকানগুলো পরিচালনা করছে, হাউসিং কমিটির মেম্বাররা যদি থাকতো অন্য একটা তারা একটা ভাবা যেত, তারা ওখানকার মেম্বার একদম কমার্শিয়ালভাবে লিজ দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এটা একটা বেআইনি কাজ হয়েছে বলে আমাদের চোখে আমরা মনে করছি। আমাদের কাগজ যদি এনওসি থেকে থাকে তাহলে আমাদের কিছু বলার নেই। আর আমাদের এনওসি যদি থেকে না থাকে, তাহলে যদি ট্রেড লাইসেন্স কেউ দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা স্ট্যান্ড বাতিল হয়ে যাওয়া উচিত আছে আমি মনে করি। তার যেগুলো অবৈধ, এগুলো নিশ্চয়ই প্ল্যান মেনে হয়নি বলে, কারণ প্ল্যান মেনে হলে তার টাইটেল চাইতে হতো। টাইটেলে কিছু নেই, বলছে আমরা লিজ দিন। সুতরাং ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট কারণ আছে। তাদের বেআইনি কাঠামোগুলো ভেঙে দেওয়ার জন্য আবেদন করেছি। গত বছর জুলাই মাসে এডিডিএর ১৪০তম বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছিল যে এই বেআইনি কাজের বিরুদ্ধে অভিযান শুরু হবে, কিন্তু কাজ এক ফোঁটাও এগোয়নি। এদিকে দোকান নিয়ে বিপাকে পড়ে গেছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, একই করোনা আবহে ব্যবসা নেই, তার মধ্যে মোটা টাকা বিনিয়োগ করে তারা বিপদে পড়ে গেছেন। আমাদের কাছে তো এডিডিএর কোনো নোটিশ আসেনি, আমাদের সামনে এসে অ্যানাউন্স করে গেছে। আমাদেরকে বলা হয়েছে, একবার বলা হয়েছে জবরদখল করে রয়েছি আমরা এখানে, তাড়াতাড়ি আপনারা ফাঁকা করে দিন, ড্যামলিশ করে দেওয়া হবে, কখনো এসব আমাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, এরকম বিভিন্ন রকম। আমাদের ট্রেড লাইসেন্স কি করে বাতিল হতে পারে পুবালি কোঅপারেটিভের সাথে? আমরা তো এডিডিএ কে জানি না, আমি তো যেখান থেকে ভাড়া নিয়েছি তাকেই জানবো না। ৯.৫ লাখ টাকা, ১২,০০০ পুবালি কোঅপারেটিভকে। একটা সমস্যা, একটা মানসিক অশান্তি। এক তো এই কোভিডের জন্য বিজনেস করতে পারছি না, তার মধ্যে এই কোভিড সিচুয়েশনে আমরা তো কোনো কিছু ছাড় পাইনি, যে ভাড়ায় ছাড় বা ভাড়ায় কিছুটা কাট করা, সেগুলো কিছুই পাইনি আমরা, কোনো ফ্যাসিলিটিই পাইনি। দুর্নীতির যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলছেন পুবালি হাউজিং কোঅপারেটিভ সোসাইটি। সোসাইটির পক্ষে জানানো হয়েছে, এডিডিএ-কে এই জটিলতা মেটানোর জন্য বারবার চিঠি দিয়েও আলোচনায় বসানোর আবেদন জানানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর মেলেনি তাদের কাছ থেকে। গোটা প্রক্রিয়ায় কোনো রকম দুর্নীতি হয়নি বলে দাবি কোঅপারেটিভ সোসাইটির সদস্যদের। সোসাইটি হচ্ছে বয়স্ক লোকেদের সোসাইটি। আমরা এখানে এই যে সোসাইটির ভিতরে যে ডেভেলপমেন্টাল কাজ সমস্ত কিছু আমরা আমাদের সোসাইটির ভিতরে ঘুরে দেখুন, হ্যাঁ, পার্ক থেকে আরম্ভ করে সব কিছু আমরা যে মেনটেন করছি, সমস্ত কিছু যে মেনটেন করছি সেগুলো সমস্ত এইখান থেকে যে আর্নিং হচ্ছে সেখান থেকে করছি আমরা। আমাদের সোসাইটির ভিতরে ঘুরে দেখুন যে আজকে দুর্গাপুরের মধ্যে যতগুলো সোসাইটি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট মেনটেন সোসাইটি হিসেবে আপনি দেখবেন। এবং শুধু তাই নয়, আমরা এর কথাও বলেছি যে আমরা যদি আমাদেরকে দায়িত্ব দেয় এই সোসাইটির বাইরের এলাকাটুকু, আমাদেরকে পেরিফেরিটাকে ঘিরে
হ্যাঁ সেটাকে যে বিউটিফিকেশনের তার দায়িত্ব আমরা নেব। কিন্তু জনগণের মুখ থেকে শুনছি, আমাদের কাছে কিন্তু কোনো ফর্মালি কিছু কেউ আসেনি, কিন্তু জনগণের মুখ থেকে মাঝে মাঝেই আসছে এই কথাটা। এডিডি আমাদের সাথে ওই চিঠিও একটা দেওয়া নেওয়া হয়েছে, চিঠিতে জানতে চেয়েছিল যে আমরা কিভাবে করেছি না করি, তার উত্তর আমাদের যেমন ড্রয়িংটা ওনাদের কাছে ছিল না, আমাদের যে অরিজিনাল যে ড্রয়িংটা যেখানে আমাদের কমার্শিয়ালের অ্যাপ্রুভালের যে ড্রয়িংটা, সেই ড্রয়িংটা ওনাদের কাছে ছিল না। ওনারা চিঠি দেওয়ার পরে সেই ড্রয়িং আমরা সাবমিট করেছি, এবং আমাদের আজকে যদি এডিটে খোঁজ নিয়ে দেখুন, আজকে এডিটিতে অরিজিনাল ড্রয়িংটা নেই, পুবালির দেওয়া ড্রয়িংটাই হচ্ছে তাদের অরিজিনাল ড্রয়িং হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় বুধবারের সাংবাদিক বৈঠকের পর এডিডি এর ভূমিকা কি হয়। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। এবার দুর্গাপুরে দূষণমুক্ত পণ্য পরিবহন। অবাক হচ্ছেন? হবারই কথা। সম্পূর্ণ দূষণমুক্ত ই লোডার এবং ই কার্ট নিয়ে এলো দুর্গাপুরের সংস্থা যাত্রী অটোমোবাইল। পণ্য পরিবহনের জন্য আদর্শ, অত্যন্ত সুলভ মূল্যের এই গাড়ির বুকিং চলছে। পরিবহন দপ্তরের ছাড়পত্র পাওয়া এই ই লোডার বর্ধমান জেলায় প্রথম দুর্গাপুর শহরে। বৃষ্টি হোক কিংবা প্রখর রোদ, প্রয়োজনীয় পণ্য গন্তব্যে সঠিক সময় পৌঁছতে এর জুড়ি মেলা ভার। তাই আজই বুকিং করতে যোগাযোগ করুন যাত্রী অটোমোবাইল। মুখ্য কার্যালয় মেন গেট, জিটি রোড, দুর্গাপুর 3। শাখা কার্যালয় হেমবেলা, সিকনগলি, বেড়াঝুটি, দুর্গাপুর 13। ফোন নাম্বার 9851000529। পণ্য পরিবহনের ব্যবসায় স্বনির্ভর হতে আজই নিজের ই কার্ড গাড়ি বুকিং করুন। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অশ্ব, ভগন্দর, বোটাহারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগের মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতু ক্ষয়, সম্প্রদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়, মা বোনদের সাদা স্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি ও বিশেষ চিকিৎসা দ্বারা গোপনে মদ ছাড়ান। আমাদের চেম্বার আভা আয়ুর্বেদিক, অন্ডাল নর্থ বাজার এবং দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9775370499 নম্বরে।